আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না খোঁজা ধারায় তারিখের প্রতিষ্ঠিত না হবে। সম্মানিত উপস্থিতি, এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি, সংগ্রামী সাবেক ছাত্রনেতা জনাব আসাদুজ্জামান আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যুবক ফোরাম দামোদর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত এবং তৎপরাত্মীয় সম্মানিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন না? টিফিন করে এসে একবারে জিমাই করতেন? কোনটা স্লোগান চলবে না? চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জাতীয় ইসলামী প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজহার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গালিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাসমি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত যুবক ভাইয়েরা, আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা স্পেন বিজয়ের কথা শুনেছি। স্পেন বিজয়ে তারিক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র কোটি কয়েক যুবক নিয়ে তিনি স্পেন বিজয় করেছিলেন। তিনি যখন সাগর পাড়ি দিয়েছিলেন, সাগর পাড়ি দেওয়ার পরে তিনি যে জাহাজে করে গিয়েছিলেন সেটি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। তিনি তার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমাদের সামনে, তোমরা যদি পিছনে যাও তোমরা সাগরে ডুবে মরতে পারো, তোমরা যদি সামনে যাও তোমাদের সামনে মৃত্যু রয়েছে, তোমরা এখানে মৃত্যুবরণ করতে পারো। তখন তার সঙ্গীরা বলেছিলেন, আমরা সামনে যুদ্ধ করে মৃত্যুবরণ করতে চাই, আমরা পিছনে গিয়ে সাগরে ডুবে পুরুষের মতো মরতে চাই না। সম্মানিত যুবক ভাইরা, আমরা জুলাই আন্দোলন দেখেছি। গত বছর যখন জুলাই আন্দোলন হয়েছিল বাংলাদেশের, তখন এই সময় টিয়ারশেলের গন্ধে, বুলেটের আঘাতে, বুলেটের শব্দে আমরা কখনো এক জায়গায় থাকতে পারি নাই। আমরা তখন 2025 সালে যখন জুলাইতে এসেছি, আমরা আজকের এই সমাবেশে বক্তব্য রাখতে পেরেছি। সুতরাং এই বক্তব্য যাতে করে আমরা আজীবন রাখতে পারি, এই বাংলাদেশের জন্য আমরা নতুন মানুষ হারাতে পারি, এই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখতে পারি, সেই আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে করতে পারি কিনা? এই আকাঙ্ক্ষা বাংলাদেশ দেখতে চাই। এই আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে হলে যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে এবং যুবক